যেতে হবে। এক কিঞ্চিত পরিমাণ, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। যখনই তোমার সময় হয়ে যাবে, তোমাকে দুনিয়া ছেড়ে যেতে চলে হবে, তোমার একটু এদিক ওদিক আয়ুকে করে দেওয়া হবে না, আয়ু তোমার বাড়ানো হবে না। বান্দারে, মালাকুল মউত আসার পূর্বে আমার পথে, আমার দেওয়া সম্পদ তুমি আমার পথে খরচ করো, অন্যথায় তুমি বলবে, যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, তুমি বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে একটু সময় দাও, আমার আয়ুটা বাড়িয়ে দাও রে আল্লাহ। আমি আমার সম্পদগুলো দেখতে পাই, তুমি যে আমাকে দিয়েছিলে, আমি গাড়ি বাড়ি জমি জায়গা বানিয়েছে, অট্টালিকা বানিয়েছে, আমার ফ্যাক্টরি, আমার ব্যাংক ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি রে আল্লাহ। এতগুলো সব তুমি আমাকে দিয়েছিলে, সব থেকে গেল। আমি এতদিন ভেবেছিলাম এগুলি তো ছিল আমার, এগুলিকে আমি আমার আমার মনে করেছিলাম, কিন্তু মাবুদ রে, আমি এখন বুঝতে পারছি এগুলি আমার নয়। আল্লাহ তুমি আমাকে আয়ু দাও, আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমার সময়টা তুমি আর একটু বাড়িয়ে দাও। আল্লাহ আমি আমার তোমার দেওয়া সম্পদগুলিকে তোমার পথে ব্যয় করে তোমার সৎ ব্যক্তিদের সঙ্গে আমি হয়ে যাই, তোমার সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ রে, আমাকে তুমি সময় দাও। রব্বুল আলামিন বলছেন, বান্দা, সে সময় তুমি যতই আর্তনাদ করো না কেন, যতই কান্না করো না কেন, তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি, ভেঙে যাবে বাসা তোমার, ভেঙে যাবে বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি, ভেঙে যাবে বাসা তোমার, থেকে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যমনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করবে ক্রন্দন। আইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারে চার পাশে বসে তারা করবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে আমায় দোলার মতো, সাজাইবে তোমায় জনমের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বাজান একটু ভেবে দেখেন। এবার আয়াতটার দিকে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মুমিন মুমিনা এরা দিনে রাতে আমার পথে দান করবে। দিনের বেলায়, রাতের বেলায়, গোপনে প্রকাশ্যে দান করবে যারা, এদেরকে বদলা কে দেবেন? যিনি দেবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বদলা দেবেন। পরকালে তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। আজকে আমরা সমাজে আমরা অনেকেই বলে থাকি, যে না জানার কারণে বলি,
যে গোপনে দান করতে হয়, প্রকাশ্যে দান করতে হয় না। প্রকাশ্যে দান করতে হয় না, গোপনে দান করতে হয়, অনেকের মুখে শুনতে পাই। জি, তো না, আপনি প্রকাশ্যে দান করবেন, এর হিকমত আলাদা। গাড়ির মালিক 16 চাকার ড্রাইভার, ও মালিকটাও, আল্লাহু আকবার। আল্লাহর রহমতে মালিক হতে পারেননি, চেষ্টা করছেন, হবেন ইনশাআল্লাহ। একবার বলেন ইনশাআল্লাহ, বলেন, আল্লাহ যেন আপনার মনস্কামনা পূরণ করেন, এটাই আপনার জন্য দোয়া করব। তো ভাই 500 টাকা দিয়ে গেলেন, আর বাকি কিছু বললেন নাকি? কি ভাইয়ের নাম? জার্জিস। জার্জিস চতুর্বেদী, হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে তো হিসাবে কম হয়েছে। আপনারা মনে ভাবিয়েন না যে আমি কালেকশন করতে শুরু করলাম, না, কথার দিকে যাচ্ছি। আর ভাই যখন এসছেন 2000 টাকা, এটা সহ না এটা বাদে? আল্লাহু আকবার, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 2000 টাকা লেখেন ভাই, জানেন এই 500 টাকা আল্লাহ জীবনে গুনাহ খাতাকে মোচন করো, আল্লাহ তার মনের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। রব্বুল আলামিন তোমার ঘর মসজিদের জন্য 2500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, সুস্থ সবল অবস্থায় রাখো, পরিবারকে আযাবকে নিভিয়ে দিয়ে থাকে, কবরের আযাবকে নিভিয়ে দেয়। রে আল্লাহর গোলাম, এটাকে দুই রকম করে আপনি এর ব্যাখ্যাটা আপনি দুই রকম করে নেন। দানকারী দুনিয়ার বুকে আমি আপনি দান করে আল্লাহর পথে জমা করে দেব, এই দান আমার আপনার কাজে আসবে। পরকালের জীবনের প্রথম বাড়ি কবর, কবরের আগুনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন এই কবরের আগুনকে সাদকায় নিভিয়ে দেবে। আর এক রকম করে আপনাকে বুঝায়, সেটা হলো কি, আজকে দুনিয়ায় আমি আপনি বেঁচে আছি, আমার আপনার আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, মা বাবা চলে গেছে, তাদের জন্য যদি আমি আপনি দান করে তাদের কবরের আযাবকে আমার আল্লাহ এ দানের ওসিলায়, এ দানের ক্ষমতায়, এই দানের বিনিময় আল্লাহ তাআলা তার কবরের আযাবকে দূরীভূত করে দেবেন, কবরের আগুনকে নিভিয়ে দেবে। শুধু তাই নয় মুমিন রে, দুনিয়ায় তুমি আল্লাহর পথে দান করে নিজের সম্পদ যদি তুমি গোছায় করো, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোমার কাজে আসবে। যেই দিন মানুষ ত্রাগি করবে, মানুষ পাগল হয়ে যাবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে। সূর্যের তাপটা এতই হবে, এত তার তাপমাত্রা হবে, সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম বয়ে 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 কাউরে হাঁটু পর্যন্ত, কাউরে কবর পর্যন্ত হবে, কাউরে আবার গলা পর্যন্ত পৌঁছে যাবে। সূর্যের তাপে ঘামের চারা যেন হাবুডুবু খাবে। আল্লাহর গোলাম বিশ্ব নবী বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, দুনিয়ায় যদি তুমি নিজের সম্পদ গছিয়ে যাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই দিন হাসরের ময়দান কায়েম করবেন, ওই দিন মুমিনের দান, মুমিনের সাদকা তাকে ছায়া করে থাকবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না। বাপজান, আমরা এটা ভাবি, আমরা মনে করি যে আল্লাহর পথে যেটা জমা করব, দান করব, এই দান করতে গেলে আমার কমে যাবে। না বাবা, কমবে না, আপনার সেটা বর্ধিত হবে, বাড়বে। নিজের সম্পদ আপনার গোছানো হবে। আপনি দুনিয়াতে যেগুলি নিয়ে আছেন একটিবার ভেবে দেখেন, এগুলিকে আপনার নিজস্ব নাও, যেটা আল্লাহর পথে দেবেন সেটা হচ্ছে আপনার। দুনিয়া তো চিরস্থায়ী নয়, এটা তো হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে, পরকাল গমন করতে হবে, পরকাল হবে আমার আপনার চিরস্থায়ী জায়গা। সেই জায়গায় আব্বা এবং মেয়ের জন্য কতটি দিলেন? এই গ্রামে, আচ্ছা আচ্ছা,
মাশাআল্লাহ। আব্বা এবং মেয়ের জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। এবারে আমি আপনাদের কাছে 1 ঘন্টার মতো আলোচনা রাখলাম, আরো 1 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা কেউ আবার ভেঙে যাবেন না। আমি আপনাদের কাছে হাত পাতাচ্ছি আল্লাহর ঘর মসজিদের জন্য। মসজিদ তো বামনটোলা বড় জুমা মসজিদ নাকি? মাশাআল্লাহ, বড় জুমা মসজিদ। মসজিদটা কোন দিকে আছে? সামনে আছে না? জি, সামনে বড় জুমা মসজিদ আপনাদের বামনটোলার এই জুমা মসজিদের উন্নতিকল্পে জলসা। মসজিদের ছাদ কমপ্লিট হয়েছে? কমপ্লিট, 2 তালা। আচ্ছা আচ্ছা, 2য় ফ্লোর, 2 তালার ছাদ কমপ্লিট এখনো হয়নি। ছাদের জন্য আপনাদের সকলের কাছে আমি হাত পাতাবো। বাবা, মা, বোন, ভাই, সকলের কাছে আমি হাত পাতাচ্ছি আল্লাহর ঘর মসজিদের জন্য। কেন? কেন? আল্লাহর ঘর হচ্ছে সবচাইতে দামি জায়গা। এই আল্লাহর ঘর নির্মাণ করবে কে? যার ভিতরে ঈমান থাকবে সে ঈমানদার আল্লাহর ঘর নির্মাণ করবে। তার বিনিময়ে কি পাবে? আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা, যে মুমিন মুমিনা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, লিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই মুমিন মুমিনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। একবার আমরা সকলে বলি সুবহানাল্লাহ। বাবজান, একটিবার চিন্তা করে দেখেছেন? 800 টাকা লেখেন, 200 টাকা নগদ। আল্লাহু আকবার। 1000 টাকা, 200 নগদ, 800 বাকি। একজন বেনামিতে 500 দিয়ে গেলেন, আরো কয়েকজন আমার হাতে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। শেখ, আপনি এখানে বসেন। জি, এনামুল মেম্বার, উনি 1000 টাকা দিয়ে গেছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান আজকে আসতে শুরু করেছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দাদের সামনে নিজের সম্পদের সম্পর্কে আমি আলোচনা রাখলাম। তোমার কোরআন এবং তোমার নবীর বাণী দ্বারা বুঝাবার চেষ্টা করলাম। রে আল্লাহর গোলাম, নিজের সম্পদ কি? নিজের সম্পদ আমাদের সেটাই যেটা হলো আল্লাহর পথে আমরা দান করে। আল্লাহ তোমার বান্দারা দানের প্রতিযোগিতা শুরু করেছে গো আল্লাহ। নিজের সম্পদ গোছাতে শুরু করেছে তোমার ঘর মসজিদ নির্মাণের জন্য। আল্লাহ একজনে 1000 দিয়েছেন, একজন 500 দিয়েছেন, কয়েকজনে 100 200 করে দিয়েছেন। আল্লাহ তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও, সকলের মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের খেতে খামারে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত দাও, পরিবারকে তুমি সুখে রাখো। তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এদানিদের দানকে নাও গ্রহণ করিয়া, তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এদানিদের দানকে নাও গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আসেন বাবজান। আল্লাহু আকবার। বাবজি কত দিয়েছে? 500 আরো পারবে? বুঝা যাচ্ছে আজকে প্রথম রাতে জলসা নাকি? মানে মনে হচ্ছে যে দ্বিতীয় রাতের জলসা আজকে। আল্লাহু আকবার। জি, বাবজি 500 দিয়েছেন, আর কিছু পারবেন এটা বুঝতে পারছি। উনি শেখ যখন বলছেন অবশ্যই পারবেন আল্লাহর ঘরের জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, খায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল ঘোষণা করিয়া। এই 1000 দান দিল দাদা দাদির নামেতে। দাদা দাদি নাই, বেঁচে নাই বর্তমান, নীরব নগরে তারা করেছে গমন। কবরেতে থাকে যদি কোন মুসিবতে, উদ্ধারে আনিয়া তুমি নিজের রহমতে। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে তাদের সাথে করে দিও দেখা। এ বান্দা তোমার আসিয়া দেখো, হাসিতে হাসিতে দেখো 1000 দিল, সদাই তারে তুমি হাস্যমুখ রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। সোনার মাকড়ি শওকত আলী মওলানার মা।
শওকত আলী মাওলানার মাতা, এটা সোনার মাকড়ি দুই জায়গাতে আছে, একটু দেখে নি। আচ্ছা, এটা নাকের নাকফুল, আর এটা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, কোন দিকে গেল? আচ্ছা আচ্ছা, দুটো নাকের নাকফুল, হ্যাঁ দুটো নাকফুল দিয়েছেন শওকত আলী মাওলানার মাতা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দির পক্ষ থেকে দান এসেছে সোনার অলংকার, রব্বুল আলামিন তোমার পথে জমা করে দিল। হে আল্লাহ, নিজের সম্পদ গছিয়েছে তোমার বান্দি, আল্লাহ তোমার এই বান্দির দানকে তুমি কবুল করে নাও, সাদরে গ্রহণ করে নাও। হে আল্লাহ তাআলা, তোমার বান্দি আবার 1000 টাকা সঙ্গে দিয়েছেন, আল্লাহ এই দানকে কবুল করে নাও। এ দানের বিনিময় জান্নাতি অলংকার তারে তুমি পরিধান করাবে। হে আল্লাহ, এ দানের বিনিময় জান্নাতে আল্লাহ তুমি ঘর নির্মাণ করবে। আল্লাহ তোমার নবী বলেছেন সত্যবাণী সত্য প্রকাশ হবেই হবে, এটা আমরা বিশ্বাসী। আল্লাহ তোমার এই বান্দির দানকে কবুল করে নাও। 1000 টাকা সঙ্গে দুটি নাকের নাকফুল আল্লাহ তোমার বান্দি দান করেছে। রব্বুল আলামিন কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তোমার বান্দির অন্তরের কথা আল্লাহ তুমি জানো। আল্লাহ দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, এটাকে রাখেন। জি জাযাকাল্লাহ। 500 টাকা কে দিলেন? 500 টাকা এটা জেনারেলের মাথা 500 টাকা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনারেলের মাথায় আল্লাহ পর্দার আলোকতে স্বামীর নামে দিল দেখো 500 টাকা তোমারও রাগেতে। স্বামী তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার করে মৌলা হয়েছে শয়ন। কবরেতে তাকে যদি কোন মুসিবতে ও তারে আনিও তুমি নিজ রহমতে, আমিন সুম্মা আমিন। বলতে থাকেন আপনি। 500 টাকা এবং 500 টাকা বাবা মারা গেছেন, তাই এই বাড়ি। এই বাড়ি এই গলিতে, যে গলিতে আছে। 50 কেজি বলছে, 50 কেজি ভুট্টা ও দিতে পারবেন ভাই? আরো তাহলে 1 কুইন্টাল দিতে পারবেন ওটা ইনশাআল্লাহ। ভাই কি নাম ভাই জানেন? নাম বলো। সালাম ফাজুল শেখ। মোফাজুল শেখ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোফাজুল শেখ ভাই আমার 500 টাকা এবং 50 কেজি ভুট্টা বলেছেন, আর 50 কেজি ওনার কাছে আবদার করছে, অবশ্যই দেবেন ইনশাআল্লাহ আব্বার জন্য। আর 50। আল্লাহু আকবার, নারে তাকবীর। 1 কুইন্টাল ভুট্টা এবং 500 টাকা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা মোফাজুল শেখ বাবার জন্য 500 টাকা এবং 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে। হে আল্লাহ তাআলা, আজ কি তোমার কোরআনের যে বাণী যে গলিতে হচ্ছে, সেই গলির সেই বাড়ির সন্তান আল্লাহ আজকে সেই বাড়ির গার্জেন মারা গেছেন, সন্তান বাবার জন্য দান করেছেন 1 কুইন্টাল ভুট্টা এবং সঙ্গে 500 টাকা। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন দানকারীরা যদি কেউ মৃত ব্যক্তির নামে দান করে, কবরে তার যেন সে দানের বিনিময় পেয়ে থাকে। আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করে নিয়ে বাবার রুহের মাগফিরাত তুমি করো, বাবার কবরটাকে আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। ও বাবার জন্য একজন ছেলে দিয়েছেন 500 টাকা দান, কবুল করো মাওলা তুমি দয়াবান, মিটাইয়ে দাও তার মনের আরমান। বাবা অসুস্থ আছেন বলে সন্তান আজকে বাবার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ এর দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আজফিল বাস রব্বানা সুসপান্দা শাফে লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি সার্জন, আল্লাহ তুমি ডাক্তার, তুমি দয়া না করিলে কে করিবে আর। তাই দোয়া করি খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 50 টাকা দান, কবুল করো মারা তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মনে করছিলাম মোবাইলটাই দিতেছে। আল্লাহু আকবার, ওইরকম লাগছিল। ভাই না পারবে অনেক। কত দিলেন? 20,000। 20,000 কোনো ব্যাপারই নেই না? আল্লাহু আকবার, 20,000 কোনো ব্যাপারই নেই। আর মানে বোঝা গেল তাহলে 20,000 ওনার কাছে একদম মাত্র। হ্যাঁ হবে ইনশাআল্লাহ, এটা আশা করি। যখন উনি বলেছেন ভাগনা সম্পর্কে, মামু ভাগনা সম্পর্কে জানবে তো ভালো জানবে অবশ্যই। আপনারা কি বলছেন? জি পারবেন? উনি পারবেন, অবশ্যই পারবেন। আল্লাহ তাআলা দিয়েছেন। জি 5,000
তো তাও যে কোন রকম করে যে পৌঁছল না, হ্যাঁ বলছি যদি 5,000টা 10,000 যদি করতেন মনে হয় যে কাছে যেত। মামুদ আগামী রাতে 5,000 দেবেন? আল্লাহু আকবার। 5,000ই করলেন, 10 করা যাবে না? আপনার মামা বলছেন 10 করে দিলে ভালো পারবে মনে হয়। আল্লাহু আকবার। জি, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। 5,000 টাকা উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম? মাতলু শেখ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাতলু শেখ, আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা দিয়েছেন ফোন পেতে, হিসাব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহ মাতলু শেখ এখানে আসিয়া 5,000 টাকা দিল মসজিদ লাগিয়া, এই মসজিদ বানাবো বলে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দ্বারকে গ্রহণ করিয়া 10,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন 5,000 মনে করেছিলাম আমি বলে 5,000 ঘোষণা করলাম। আল্লাহ তোমার বান্দা আরো 5,000 দিয়ে 10,000 দিয়ে খুশি করে দিল না, আমাকে করে দিল। রব্বুল আলামিন তোমার বান্দার উপরে তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। রব্বুল আলামিন চেয়েছিলাম বেইজ্জত করেনি, আল্লাহ তোমার বান্দাকে তুমি বেইজ্জত করিও না, আল্লাহ তার ইহ পরকাল তার ভালো করে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন পরিবারকে তুমি সুখে রাখো, আল্লাহ তুমি হায়াতে বাঁচিয়ে রাখো, সৎ আমল করার তুমি তৌফিক দাও, তোমার মসজিদ মাদ্রাসা মুখে তারে তুমি বানিয়ে দাও। রব্বুল আলামিন তুমি হেদায়েতের মালিক, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফর, তুমি গফফার। আল্লাহ তুমি তার উপরে দয়া করো, তুমি আল্লাহ মায়া করো। রব্বুল আলামিন পরিবারকে সুখে রাখো, মা বাবা বেঁচে আছে, মা বাবাকে আল্লাহ তুমি সুখে রাখো। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, উনি 10,000 টাকা দিয়েছেন, শেখ মাতলু শেখ, উনি 10,000 বললেন। আর কেউ একজন আছেন আল্লাহর গোলাম, 10,000 টাকা জমা করবেন, আল্লাহর খাতায় জমা করবেন, আল্লাহর ব্যাংকে জমা করবেন, নিজের সম্পদ থাকবে, পৃথিবীর কোন মানুষ কেটে দিতে পারবে না। এ আল্লাহর গোলাম, আজকে দুনিয়াতে আমরা গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি জমি জায়গা করি, এগুলি আমার আপনার নামে হয় মাত্র, এগুলি কেটে দেওয়ার ক্ষমতা থাকে দুনিয়ার মানুষের। কেটে যাবে, কেউ না কেটে দিলে একদিন আপনি কেটে যাবে, সে নিজেই কেটে যাবে। যেই দিন শ্বাসটা বন্ধ হবে সব কেটে যাবে, সব থেকে যাবে। যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব আল্লাহর গোলাম, সেটা আমার আপনার সঙ্গে থাকবে। আমার আপনার ভিতরে যদি ঈমান থাকে তাহলে এই কথাটা আমাকে আপনাকে হাস্যকর মনে হবে না, অরিজিনাল মনে হবে। যদি ঈমান না থাকে তাহলে এই কথাটা হাস্যকর মনে হবে, এটা আমাকে মিথ্যা মনে হবে, আপনাকে মিথ্যা মনে হবে। আল্লাহর গোলাম, ঈমান আপনার ভিতরে থাকলে আপনি সত্য এটাকে মেনে, সত্য প্রকাশ হবে একদিন, সত্যকে সত্য মেনে নিজের জন্য আমল, নিজের জন্য সম্পদ গোছাবার চেষ্টা করবেন। আল্লাহর পথে যেটা দিয়ে দেব সেটা পৃথিবীর কোনো মানুষ কেটে দিতে পারবে না, কোনো উকিল ক্ষমতা থাকবে না, কোনো জজের ক্ষমতা থাকবে না। আপনার নামে রেকর্ড হয়ে গেছে, কেটে দেবে, কেউ কেটে দিতে পারবে না। কেন? আপনার নামে হলো এটা। দুনিয়া ছেড়ে আপনি যাবেন, সঙ্গে আমল যাবে, মা জননী সঙ্গে আমল যাবে। আমল ছাড়া আমার আপনার সঙ্গের সাথী কেউ হবে না। দুনিয়ার সাই সম্পদ সব থাকবে, গাড়ি বাড়ি জমি জায়গা সব পড়ে থাকবে, সঙ্গে আমার আপনার কেউ থাকবে না। একাকী আমার আপনার সঙ্গে যে থাকবে সেটা হলো আমল। জীবনে আমি আপনি এই দুনিয়ার সম্পদকে দুনিয়ার পথে আমি আপনি দুনিয়ায় উপার্জন করলাম, হালাল পথে উপার্জন করলাম, আল্লাহর দেখা পথে উপার্জন করলাম, আল্লাহর পথে দান করলাম, নিজের সম্পদ আমি বানাতে পারলাম, এটা আমলে পরিণত হলো। সৎ আমল আমি আপনি করলাম, এই সৎ আমল আমার আপনার কবরে বন্ধু হবে, আমাকে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতিরা কবরের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা ফাইদ্দু। আল্লাহর নবী কবরস্থানে আছেন, সাহাবায়ে কিরামদেরকে মাইয়িতের দিকে ইঙ্গিত করে বলছেন, এ আমার সাহাবীরা, যারা যে সমস্ত সাহাবীরা উপস্থিত আছেন তাদেরকে বলছেন, এ আমার সাহাবীরা, উম্মতিরা শোনো, এই জায়গার জন্য, এই কবরের জন্য, এই জায়গার জন্য তোমরা দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করো। এই জায়গা থেকে বাঁচার জন্য দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সৎ আমল আমার আপনার সঙ্গীর সাথে হবে। আসেন বাপজান,
ভাইজান, সকলের কাছে আমার অনুরোধ, আল্লাহর ঘর মসজিদে আপনি দান করবেন, এটা কোনো স্বার্থ নয়। আপনি একটাই স্বার্থ রাখবেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার এই দানে যেন খুশি হন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে আমি এর বদলা, এর প্রতিফল নেওয়ার জন্য দান করছি। পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, কাউকে দেখাবার জন্য নয়, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করছে। এই নিয়াতে লিল্লাহিয়াত, আল্লাহর পথে আপনি দান করেন। আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, আপনাকে যা দিয়েছেন সেগুলি নাড়তে চাড়তে দিয়েছেন, সেগুলি আপনি কিছুদিন আছেন, যতদিনের মেহমান দুনিয়াতে আপনি আছেন সেগুলিকে নাড়ছেন, ব্যবহার করছেন, সব থেকে যাবে, সঙ্গে তো যাবে না। নিয়ে যাওয়ার পথ হলো একটাই, আল্লাহর পথে কিছু কিছু দান করে নিজের জন্য গছিয়ে নিই। আসেন বাপজান, মা জননী, আপনারা পর্দার আড়ালে আছেন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, মসজিদ আল্লাহর ঘর নির্মাণ হবে, মসজিদ আর ছাদের জন্য আপনারা প্রতিটা মা, প্রতিটা বোনকে আমি বলছি, 1 ব্যাগ 2 ব্যাগ করে আপনারা সিমেন্টগুলো আপনারা লেখাবেন। আজকে জলসা প্রথম রাত, আগামী রাত আছে, আজকে আমি আপনি বেঁচে আছি, কালকে থাকতে পারি, নাও পারি, কেউ বলতে পারবে না কে বেঁচে থাকবে আর কে মারা যাবে, কার কতক্ষণ সময় আছে, কেউ কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না বাপজান, মা জননী। তাই যে সময় আমি যে সময় বেঁচে আছি, সেই সময়টাকেই আমাকে আপনাকে শেষ মুহূর্ত মনে করতে হবে এবং সৎ আমল গোছাই করতে হবে। মাশাআল্লাহ, একজন 500 টাকা দিয়েছেন, একজন 100 টাকা, একজন 200 টাকা দিয়েছেন। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিয়েছেন, আর ইঙ্গিত ইশারায় বুঝতে পারছি যে আরো একটু বাড়বে। হ্যাঁ, আল্লাহু আকবার। দাদা পালিয়ে গেলেন, কালকে আসবেন? ও, এই জন্য তো বলছি যে আমাকে কালকে দিতেন, ভালো হতো। কি ফোন করেছিলেন, কিন্তু ফাঁকাই ছিল না। হ্যাঁ, মানে প্রথম রাতে আপনাদের এই কালিয়াচক শাহবাজপুর এলাকাতে কয়েকটা প্রোগ্রামে এলাম, কিন্তু প্রথম রাতটায় আমার পালা পড়ছে, দ্বিতীয় রাতে পালা পড়ে না। কেন? ফাঁকা থাকে না, যার জন্য পালা পড়ে না। হ্যাঁ, তো যাক, আলহামদুলিল্লাহ। প্রথম রাতে এসেও কিন্তু আমি খুশি হচ্ছি। অনেক জায়গায় যাই, প্রথম রাতে লোকজন হয় না, আলোচনা করে মন ভরে না। আমি শোনাচ্ছি, আমি বলছি, আমার মন চায় না, কেন? সামনে শ্রোতা থাকে না। কিন্তু আপনাদের এই এলাকায় প্রথম রাতেও লোক সংখ্যা আলহামদুলিল্লাহ ভালো থাকে, আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয় রাতে কেমন থাকে এটা বলতে পারছি না, প্রথম রাতের কথাটাই আমি বলতে পারছি। তাহলে আপনাদের এই মাদ্রাসা, ঝনঝনিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় একবার এসেছিলাম, জি, কাউরির পরিবর্তে এসেছিলাম, তো দেখেছিলাম লোকজন, আল্লাহু আকবার। ওর থেকে বেশি আমি মনে হয় যে আর দেখিনি, না দেখেছি, আর 2-1টা দেখেছি, যেটা হচ্ছে আপনার কাটিহার ডিস্ট্রিক্টে, ওর থেকেও বেশি দেখেছি। খুব বড় প্রোগ্রাম, মাশাআল্লাহ। 2টো প্রোগ্রামে ছিলাম, আর একটা প্রোগ্রাম আছে ওই রকম। যাক, আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে এটাই যে আপনারা বসে আছেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আছেন, ধৈর্য সহকারে বসে আছেন, দানের প্রতিযোগিতা করছেন, দান দিচ্ছেন আল্লাহর ঘরের জন্য। আপনারা দিয়ে যান, আজকে দিয়ে যান, কালকে আবার দেবেন, আজকে দিয়ে যান, কালকে আবার দেবেন। আমার পরে আরেকজন বক্তা, আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা জি হাবিবুল্লাহ সাহেব, উনি আছেন, ওনার সময় হলেই চলে আসবেন। আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন, ওনার সময় হতে গেলেই উনি চলে আসবেন। একটু দানের কাজটা আপনারা সেরে দেন। মা জননী, আপনাদের পক্ষ থেকে এখনো দান বেশি আসেনি। জান্নাতুল ইসলাম, আল্লাহু আকবার। 100 টাকা দিয়েছেন নাকি? আর কই জান্নাতুল ইসলাম? আমরা সবাই তো জান্নাতের জন্যই তো আশা করছি। হ্যাঁ, সবাই আমরা জান্নাত যেতে চাই না? চাই। তাহলে একটা জান্নাত এখানে পেয়েছি, তো জান্নাতের কাছে কিছু নেওয়া যাক। হ্যাঁ, যে প্রকৃত নয়, এটা প্রকৃত জান্নাত। নাম জান্নাতুল ইসলাম। কে গো? আল্লাহু আকবার। আসেন, বেশি নয়, মোসাফা করেন, আর কিছু দেন, কিছু দেন। যখন আপনাকে ডাকছি তো অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। 100 দিয়েছেন, আর কিছু কতটি করবেন? কালকে যেটি দিবেন। আজ 200। আল্লাহু আকবার। 300 হলো টোটাল। 1 ব্যাগ সিমেন্টের দামও হলো না খুব। হ্যাঁ, আর 50 টাকা হলে হতো। 500 টাকা যদি পূরণ হইত তো খুব ভালো হতো। আচ্ছা, আপনার আর একটা সিমেন্টের ব্যাগ লিখিয়ে দিচ্ছি, তাহলে আলহামদুলিল্লাহ বলেন। একটা সিমেন্টের ব্যাগ লিখিয়ে দিচ্ছি।
একটা সিমেন্ট দেন। বড় দাদা বলবো, যেহেতু আমার থেকে অনেক বড়। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এক ব্যাগ সিমেন্ট লিখে দেন, 300 টাকা নগদ এক ব্যাগ সিমেন্ট। আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলে কেউ ফেরত করে না, ফেরত দেয় না। দেন আমি তো 500 টাকা এবং 2 বস্তা সিমেন্ট। 500 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট। নামটা একটু ওখানে লিখিয়ে দেন। জি, 2 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা জান্নাতুল ইসলাম, আল্লাহ তোমার বান্দা 300 টাকা এবং 1 ব্যাগ সিমেন্ট ঘোষণা করেছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দিয়েছেন, একজন 40 টাকা দিয়েছে, 60 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি 100কে 1 লক্ষ বলে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও। তাদের মনস্কামনা আল্লাহ তুমি পূরণ করে দাও। মহিলা আল্লাহ তাদের মনস্কামনা পূরণ করে দাও। একজন মহিলা 60 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কি মইনুল হক। আল্লাহু আকবার। হাগো মসজিদের ছাদ করবেন, ছাদ কি আপনারা সিমেন্ট মাটি দিয়ে করবেন না প্লাস্টিক টাঙবেন? সালাম করো, প্লাস্টিক টাঙবেন? মুসাফা করো। আল্লাহু আকবার। 1 বস্তা সিমেন্ট বলছি। 1 বস্তা বলছি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তার চাপাচাপি করবো না। আমি আপনাদের কাছে জবরদস্তি চাই না। জি, স্বেচ্ছায় আপনারা দেবেন। একটু আবদার করি, চাইলে পাওয়া যায়, চাইলে পাওয়া যায়, এটা আমি জানি। 1 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাক, 100 টাকা এবং 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আসেন, আর মা জননী ও মা বোনদের ওখানে কি প্যান্ডেলে কি চাদর ঘুরছে? একটু চাদর ঘুরাবেন। গেছে? আলহামদুলিল্লাহ। যে চাদর ঘুরছে মা জননী, মায়েরা আমার, বোনেরা, আপনার না না কহে ছেড়ে দিলে যা। হ্যাঁ, একবার না কইলে না হলো, দুবার না কইলে আবার না না হলো। 550 টাকা দিয়েছেন ভাই। 1 ব্যাগ সিমেন্ট দাও না জি? কই? হ্যাঁ, কি না? রবু শেখ 2 বস্তা সিমেন্ট দিচ্ছে 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রবিউল শেখ, রবু। হ্যাঁ, 5 বস্তার দাবি আছে, 2 ব্যাগ দিয়েছেন, 100 টাকা দিয়েছেন। 5 বস্তার দাবি মানে 5 বস্তা হয়ে যাবে তাহলে ইনশাআল্লাহ। কই উনি কোথায়? কই? রবিউল শেখ, রবি শেখ নাম বলছেন। আর জি, কি নাম আছে? রবু শেখ। রবু শেখ। আচ্ছা, মানে 100 দিয়েছেন, 2 ব্যাগ সিমেন্ট বলেছেন, আর 3 ব্যাগ সিমেন্ট ওনার কাছে আবদার। আনিকুল 50 কেজি কম। আনিকুল 50 কেজি কম লেখেন। জি, বাবার নামটা মজিদ নিতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোথায়? একটু আসেন। আর একজন মুরব্বী সাহেব 100 টাকা দিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ তাদের সকলের মনের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট এবং 100 টাকা। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মোচন করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। 50 টাকা একজন দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান গো আল্লাহ রহমান, আমি গাই যে তোমার গান। ভদু, মাশাআল্লাহ। কই? আল্লাহু আকবার। কি ব্যাপার বুঝতে পারছি না, আপনারা সবাই পালিয়ে পালিয়ে যাচ্ছে না? আল্লাহু আকবার। না, আমি কাছে একটু দূরে হয়ে গেছি ওই জন্য নাকি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 100 টাকা ওরা চেয়েছেন, না, ওটা 3টা হয়ে গেছে, ওটা 3টে বলেছেন। আলহামদুলিল্লাহ। আর এটা 1 ব্যাগ সিমেন্ট আর 100 টাকা, 500 টাকাও যে পৌঁছিল না। হ্যাঁ, নারে তাকবীর, মাশাআল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট এবং 100 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা ভদু এখানেতে ছিল, 2 ব্যাগ সিমেন্ট মাওলা তোর রেখে দিল, সাথে 100 টাকা করেছে ঘোষণা। মিটাইয়া দাও তার মনের বাসনা, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে দিন লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তার সারা বান্তা গোরা। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তার ছায়া করে
করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? ভাগ্নি জামাই এমরুল শেখ। ভাগ্নি জামাই 5 বস্তা সিমেন্ট। ইমরুল শেখ 5 ব্যাগ সিমেন্ট আর কি করলো? আর 20 বস্তা। ঠিক আছে, আল্লাহু আকবার। আগো সবাই যে একটু চেপে চেপে বলছে, বুঝতে পারছি। হ্যাঁ, উনি 5 ব্যাগ বলছেন আর বলছে 20 ব্যাগও কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আল্লাহ, 20 ব্যাগও কোনো ব্যাপার নেই, কিন্তু 5 ব্যাগ বলছেন, চাইপা রাখছেন যে মাওলানা সাহেব না বললে কি দেবো। হইলো হইলো, এক ঝোঁকে কিন্তু 10-এ চলে গেল। আর 1-2টা ঝোঁক, আর একটা ঝোঁক হবে, দেখবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। এই দিক থেকে বলছেন ঠিক আছে, তাহলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা যেন 10 ব্যাগ সিমেন্ট ঘোষণা করেছো আল্লাহ। হে রব্বুল আলামিন, 10 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছো আল্লাহ, মসজিদ নির্মাণের জন্য 10 ব্যাগ সিমেন্ট তোমার বান্দা ঘোষণা করেছে আল্লাহ। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, তার এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, জীবনের গুনাহ খাতা মোচন করে দাও, সৎ আমল করার তৌফিক দাও আল্লাহ। তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি দানকারীদের নসিব করে দাও, জীবনের শেষ কালমা যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আল্লাহ তুমি সকলের নসিব করে দাও, দানকারীদের নসিব করে দাও। তুমি ওদের দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে লাভ গ্রহণ করিয়া সেই দিনে সূর্য আসবে মাথার ওপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হঠাৎ দিন আসবে রে জম মোর দেগের দম, হঠাৎ দিন আসবে রে জম পুরাবে মোর দেগের দম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কে গো আতর কাফন, করবে গরম জল, আনবে কে গো আতর কাফন, করবে গরম জল। বলবে কেউ লাশটা কোথায় দাফন দেবে বল, দেখো আমার তাকবে পড়ে থাকবে না তো শ্বাস, দেখো আমার তাকবে পড়ে থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন, হবে তোমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন। মাটির ঘরে তাকবা একা, পাবা না যে কারো দেখা, মাটির ঘরে তাকবো একা, পাবো না যে কারো দেখা। এ দুনিয়াই হবে না আর আমার বসবাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস। নূর ইসলাম 5 বস্তা সিমেন্ট দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নূর ইসলাম সাহেব 5 ব্যাগ সিমেন্ট বলেছেন, আর আরো ইশারা বোঝা গেছে। ইনসান কো ইশারা কবে কোথায় আছে না? আল্লাহু আকবার। না না, 5 ব্যাগ বলেছেন, আলহামদুলিল্লাহ। আর 5 ব্যাগ করা যাবে না? আল্লাহু আকবার। মানে আগামী রাতের জন্য ওটা রেখেছেন। আর 5 ব্যাগ দিলে মনে হয় যে বেশি হয়ে যাবে। বেশি হবে কি? ও একা, ছেলেরা আলাদা আলাদা আছে তো, ওটা আগে বলবেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। এতক্ষণ নানার সাথে যে কথা বললাম আর বলতাম না। যাক, আলহামদুলিল্লাহ, ছেলেরা আলাদা আছেন, উনি
আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তোমার বান্দা মুরব্বী সাহেব তোমার ঘরের জন্য 5 ব্যাগ সিমেন্ট ঘোষণা করেছে। আল্লাহ হে আল্লাহ তাআলা এই দান কি তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে সুখে রাখো, দুনিয়াতে সুস্থ সবল অবস্থায় রাখো। আল্লাহ কোন বিপদে তোমার বান্দা পড়ে থাকলে বিপদকে তুমি উদ্ধার করে দাও, দূরভীত করে দাও রে আল্লাহ। অসুখকে আল্লাহ তুমি দূরভীত করে দাও। আজমিল বাস রব্বান নাস ওয়াসফাদা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। এই আল্লাহ এটা তো সবার নসিব হবে।